পরবর্তীতে দাওয়াত দিলে 10টার মধ্যে স্টেজে দেওয়ার চেষ্টা করবেন। সব থেকে ভালো হয় এশার সালাতের পরে আমাকে উঠিয়ে দিবেন, তা না হলে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনা এত গভীর রাতে মানুষ মনোযোগ দিয়ে শুনতেও পারে না, বুঝতে অসুবিধা হয় তাদের। এজন্য আমাকে যদি কোনোদিন দাওয়াত দেন, প্রধান বক্তা দ্বিতীয় বক্তা এটা মূল কথা না, আমাকে যেখানে রাখেন না কেন আমাকে এশার পরে উঠানোর চেষ্টা করবেন, এশার পরে আলোচনা দিয়ে আমাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। এত গভীর রাতে মানুষেরও মনোযোগ থাকে না, আমরাও বোঝাতে পারি না। শীতের রাতে আপনাদেরও কষ্ট, আমাদেরও কষ্ট, সুতরাং চেষ্টা করতে হবে। আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ, যারা আয়োজন করেছে তাদের কোনো কমতি ছিল না, কিন্তু 10টার সময় তৃতীয় বক্তা উঠানো এটা খারাপ। কথা বুঝতে পেরেছেন? 10টার সময় তৃতীয় বক্তা উঠানো এটা কিন্তু উচিত না। তারপরেও তারা চেষ্টা করেছে যথাসময়ে সংক্ষেপে সংক্ষেপে পুরাটা শেষ করেছে, কিন্তু উদ্দেশ্য কিন্তু ঠিক থাকলো না। উদ্দেশ্য ছিল কি আমাদের কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা। সুতরাং কোরআন হাদিসের সঠিক জ্ঞান যদি আমরা অর্জন করতে চাই তাহলে আমাদেরকে নীতিতে আসতে হবে। চেষ্টা করতে হবে 10টার মধ্যে মাহফিল ক্লোজ করে দেওয়ার জন্য। চেষ্টা করতে হবে এশার সালাতের পরে প্রধান বক্তা যিনি আছে তিনি উঠে যাবে। এশার সালাতের পরে আর কোনো দেরি নেই, আর কোনো বক্তা নেই, আর কোনো দায়িত্বশীল নেই। আর আমাদের সমাজে একটা সমস্যা কি জানেন? এই মাহফিলগুলো এখন রাজনৈতিক মঞ্চ হয়ে গেছে, যে যার মতো এসে বক্তব্য দিয়ে সময় নষ্ট করে দেয়। এটা চলবে না। যাকে উদ্দেশ্য করে কোরআন হাদিসের বক্তব্য শোনার জন্য দাওয়াত দিবেন তাকে উদ্দেশ্য করে বক্তব্য শোনার চেষ্টা করবেন। কিন্তু একজন দায়ী বক্তব্য দেবে 20 মিনিট, আর যে ব্যক্তি দেখা যাবে যার বক্তব্য শোনার দরকার নাই সে বক্তব্য দেবে 1 ঘন্টা, এই আয়োজনের কোনো দরকার নাই। সুতরাং কথা বুঝতে পেরেছেন? চেষ্টা করতে হবে এগুলো থেকে বের হয়ে আসার জন্য। পরবর্তীতে আয়োজনে আমাদের চেষ্টা করতে হবে যাতে করে গাফিলতি না থাকে, তা না হলে বিশৃঙ্খলা কিন্তু হতো না। নীলফামারীর মাহফিল আমি আগেও করেছি, কিন্তু বিশৃঙ্খলা থাকে না। 10টার পরে চেষ্টা করবেন উঠানোর জন্য, সব থেকে ভালো হয় এশার পরে উঠানোর জন্য।